অবশেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার মোটামুটি একটা ধারণা ফাঁস হয়েছে। কারা এই আগুনগুলো লাগিয়েছে বা এই আগুনের পরিকল্পনাকারী কারা, কেন আগুন লাগানো হয়েছে, এইটার মোটামুটি ধারণা কিন্তু আপনারা গণমাধ্যমে পেয়েছেন। তারপরেও আমি আপনাদেরকে প্রকাশিত কিছু নিউজ জানানোর চেষ্টা করছি। দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটা এজেন্সির উদাহরণ দিয়ে বলা হয়েছে এই আগুনটা ছিল পূর্ব পরিকল্পিত। অর্থাৎ আগে থেকেই এই পরিকল্পনা করা ছিল যে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগানো হবে এবং এতে কি কি ক্ষতি হবে সেইটা পর্যন্ত কিন্তু প্রকাশ হয়েছে। আপনারা জেনেছেন, এই গণমাধ্যমের বরাতে জেনেছেন, এই কার্গো ভিলেজে এসে পৌঁছেছিল রাশিয়া থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের 18 টন সরঞ্জাম। অর্থাৎ রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য যে সকল সরঞ্জাম আদি দরকার সেগুলো কিন্তু সেখানে নিয়ে আসা হয়েছিল। ঠিক সেখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মালগুলো যাওয়ার কথা ছিল। যাওয়ার আগেই সেখানে আগুন লেগে সবকিছু পুড়ে ছারখার। শুধু তাই নয়, বিদেশ থেকে যে সকল রেমিটেন্স যোদ্ধারা মালামালগুলো নিয়ে আসেন সেগুলোও কিন্তু কার্গো ভিলেজে প্রথমে অবস্থান করেন, তারপরে সেখান থেকে পরবর্তী পর্যায়ক্রমে ডিস্ট্রিবিউশন করা হয়। তাদেরও মালামাল পুড়ে ছারখার। আপনারা একটু চিন্তা করেন, রূপপুর যেই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম সেখানে এসেছে, সেইটা সেখান থেকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার আগেই আগুন লাগলো। এটাতেই স্পষ্ট করে বোঝা যায় যে এটা পূর্ব পরিকল্পিত এবং কয়েকটা এজেন্সিও বলেছে এটা পূর্ব পরিকল্পিত এই আগুন লাগানো হয়েছে। আর এটার ধারাবাহিকতা হচ্ছে, আগে দেখা হয়েছে যে গাজীপুরে আগুন লাগালে কি হয়, তারপরে হচ্ছে মিরপুরের আগুনের ঘটনায় কি হলো এবং চট্টগ্রামে সর্বশেষ যে আগুন লাগানো হয়েছে সেখানের পরিস্থিতি নিয়ে কি হয়। মানে দৃষ্টিভঙ্গিগুলো যাতে সেই দিকে থাকে, তারপরে এসে এখানে আগুন লাগানো হলো। এটা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে এবং এই ধারণার স্পষ্ট ফলাফল ফুটে উঠেছে কিন্তু এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামগুলো পোড়ানোর পরে। এগুলো কারা করছে, কেন করছে? আসলে কি, দেশে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো সরকার ক্ষমতায় না আসে, সেই সরকার নরভর অবস্থায় থাকে। প্রশাসন তাকে খুব একটা সাপোর্ট করে না। বিদেশি যারা হচ্ছে চক্র এজেন্সি, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার উদ্দেশ্য যাদের, তারা এই সুযোগগুলো কাজে লাগায়। বাংলাদেশ থেকে প্রতিবেশী একটি দেশ প্রতি বছরে বিলিয়ন বিলিয়ন অর্থ ইনকাম করত, তাদের অর্থনীতিতে এই অর্থগুলো জমা হতো, সেইটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাওয়ার পরপরই এটা বন্ধ হয়ে গেছে এবং সেই প্রতিবেশী দেশের সাথে যতগুলো চুক্তি করা ছিল সেই চুক্তিগুলোর অনেকগুলো চুক্তি কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং বেশ কিছু চুক্তি নিয়ে মোটামুটি একটা আলোচনা সমালোচনা চলছে যে এইটা কি করা যায়, বাতিল করা যাবে নাকি হচ্ছে এইভাবেই থাকবে অথবা এই কাজগুলো চলবে। এগুলো নিয়ে যখন মোটামুটি সরকারের মধ্যে বা হচ্ছে সরকারের বিভিন্ন এজেন্সির মধ্যে আলোচনা চলছিল, তখন এই পরিস্থিতির সৃষ্টি হলো। এখন অনেকেই শঙ্কা করছে, মানে আশঙ্কা করছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের ঘটনা ঘটে কিনা। যদি ঘটে তাহলে আমাদের উত্তরবঙ্গ মোটামুটি পুরে সারকার হয়ে যেতে পারে। কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি কোনোভাবে মানে সেখানে একটা অঘটন ঘটানো যায়, তাহলে কিন্তু ওই অঞ্চলটাই শেষ হয়ে যাবে। আপনারা জানেন যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যেই পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল এই আমেরিকা, সেখানকার ফল এখন পর্যন্ত মানে পাচ্ছে এই জাপানের হিরোশিমার লোকজন। এখন পর্যন্ত সেখানকার বাচ্চা কাচ্চারা জন্মগ্রহণ করলে তারা বিকলাঙ্গ হয়। বুঝতে পারছেন যে এটার মানে ফলাফলটা খুবই ভয়াবহ হবে। এখন অনেকেই এই বর্তমান সরকারকে
ব্যর্থ সরকার বললেও তাদেরকে বলা হচ্ছে যে অন্তত এই দিকে নজর দিয়ে রাখেন। যে কোনো ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটানো হতে পারে যদি এই ও এই আগের যে ঘটনাগুলো, আগুন লাগার ঘটনাগুলো যদি পরিকল্পিত হয়ে থাকে, তাহলে এখন টার্গেট হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কারণ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামগুলোই কিন্তু পুড়ে দেওয়া হয়েছে এই বিমানবন্দরে বলে অনেকেই মনে করছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা এই একটা নিউজ যদি দেখেন, বাংলা ট্রিবিউনের অনলাইনে প্রকাশ করা হয়েছে, আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম এবং সেখানে 18 টন ছিল, সরঞ্জাম ছিল। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে।